নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো চেষ্টা করব নতুন নতুন আপডেট দেওয়া, হিন্দু মানুষের সচেতন হওয়া, বিশেষ করে বাংলাদেশি যারা পালিয়ে এসেছিলেন, যারা জ্বালায় এসেছিলেন, ওই দেশ থেকে তারা খেয়ে এসেছিলেন, সেই সব হিন্দু মানুষদের যাতে সুবিধা হয় সেই সিটিজেনশিপ সার্টিফিকেট সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরা। আজকে এমন একটা তথ্য তুলে ধরবো, ওপার বাংলাদেশের ঢাকা থেকে, ওপার বাংলার ঢাকা থেকে এখানে কলকাতায় এসে বসবাস করছেন এবং ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন এমন একজন ব্যক্তিত্বের নাম বাসুদেব পাল। বাসুদেব দা, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার সবাইকে। নমস্কার বাসুদেব দা, আমি সবাইকে প্রথমে প্রশ্ন করবো, আপনি কি এই নতুন যে সিএ অ্যাক্ট হয়েছে, এই অ্যাক্টের আন্ডারে আপনি কি সার্টিফিকেট পেয়েছেন? হ্যাঁ, আমি গত 21শে মার্চ 2025 আমি সার্টিফিকেটটা পেয়েছি এবং খুব ভালো লাগছে। আপনি সার্টিফিকেট দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। এই যে ওনার সার্টিফিকেট, যেখানে স্পষ্ট লেখা রয়েছে উনি কবে পেয়েছেন, উনি 21শে মার্চ 2025 তারিখ, অর্থাৎ এই বছরে উনি সার্টিফিকেট পেয়েছেন। আজকে পাওয়ার পরে ওনাকে আমি কিছু প্রশ্ন করব, যেটা আপাতত সমস্ত ভারতের হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছে সেসব হিন্দুরা শুনতে পছন্দ করছে, জানতে চাইছেন, এবং এটা নিয়ে বিভিন্নভাবে জলঘোলা করার চেষ্টা করছে একটা সম্প্রদায়, বিশেষ করে আমাদের হিন্দুরাই করতে চাইছে। তাদেরও কিছু তথ্য তুলে ধরবো সুন্দরভাবে। দাদা, প্রথমে আপনি প্রশ্ন করবো, আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন? আমি এসেছি 1992 সাল। 92 সালে এসে আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা ডিস্ট্রিক্ট থেকে। ঢাকা থেকে আমাদের কলকাতা। সেই আগেকার দিনে সেই যেমন ছিল, নবাব ছিল, ঢাকা থেকে কলকাতা আসতো। আপনি এসেছেন, কিন্তু আপনি তারা খেয়ে এসেছেন। আপনি তারা খেয়ে এসেছেন, এখানে পরিবার নিয়ে বসবাস করেন। আপনি সার্টিফিকেট পেয়েছেন, আপনার পরিবারে আর কেউ অ্যাপ্লাই করেছে বা সার্টিফিকেট পেয়েছে? আমি এবং আমার ওয়াইফ সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করেছি, সি এর জন্য। এই মুহূর্তে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম, কিন্তু আমার ওয়াইফের অ্যাপ্লিকেশনটা যেহেতু আমি পরে করেছি, যার কারণে এখনো আসেনি। আমি আশা করছি সে শীঘ্রই পেয়ে যাবে। খুব ভালো খবর, আপনার পরিবার পাক, এবং আমাদের মহান ভারতবর্ষে, এই বিবেকানন্দের ভারতবর্ষে, রবীন্দ্রনাথ ভারতবর্ষে আপনি থাকুন, চিরকাল বংশ পরম্পরা থাকুন। আমরাও সঙ্গে রয়েছি, আমরা যারা ভারতীয়রা রয়েছি। আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা হলো, আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন, বহু মানুষ আজও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বহু মানুষ সমস্যায় রয়েছে। আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার মানসিক টেনশন হয়েছিল কি? অ্যাকচুয়ালি একটা মানসিক প্রিপারেশন আমার একটা ছিল যে আমি যেভাবে হোক একটা ন্যাশনালিটি নেব, এবং আমার একটা ইচ্ছেও ছিল যে একটা নির্দিষ্ট সময় পর আমি কোর্টে আপিল করে আমার ন্যাশনালিটির জন্য আবেদন করব। মানে আইনটা না হলেও আপনি আবেদন করার আমার ইচ্ছে ছিল। কেননা আমার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের তো একটা জায়গায় আমাকে দাঁড় করে রেখে যেত। তাদের জন্য আমার এটা ইচ্ছা ছিল যে আমার যদি আইনের সহায়তা প্রয়োজন হয়, আমি সেটার জন্য 19-এর আইন না হলেও আপনি অ্যাপ্লাই করতাম। আর এই সময় আইনটা তৈরি হয়ে গেছে। এই সময় আমার একটা ভাগ্য আমার যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই আইনটা পাস করা হলো, যে যারা এত সালের আগে এখানে চলে এসছে তারা ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই মতো আমি আমার সমস্ত কাগজপত্র আমি রেডি করলাম। ইভেন আমার কাছে ছিল, আমার কাগজপত্র আমার কাছে ছিল, যে গভর্নমেন্ট যা যা পেপার চেয়েছে আমি সেগুলো পেপার দিয়েছি এবং আমি অ্যাপ্লাই করেছি। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই, অনেকেরই অনেক সমস্যা হচ্ছে একটা জিনিস ভেবে, যে বাবা মা তো বাংলাদেশে থাকে, আমি এখানে থাকছি। আপনার বাবা বাংলাদেশে? হ্যাঁ, আমার বাবা মা মারা গিয়েছেন, গত হয়েছেন, কিন্তু আমার বাবা এখনো বাংলাদেশে আছেন। হ্যাঁ, কিন্তু ভয়ের কিছু নেই। সিএ ব্যাপারটা কি, আমি একজন পার্সন, আমার ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করছি। আমার বাবা মা বাংলাদেশে আছে না কোন দেশে সেটা বিচার্য বিষয় নয়। অনেকে এসে তো সিএ বাদ দিয়ে বলি, এমনি নাগরিকত্ব আইনে 1955 যে আইন আছে, বহু দেশ থেকে এখানে আসে, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি বহু মানুষ রয়েছে যারা এখানকার নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। তার বাবা মা হয়তো কানাডা, আমেরিকা বা অন্যান্য জায়গায় আছে, সেরকমই ম্যাটারটা। হ্যাঁ, ব্যাপারটা তাই। কিন্তু এটা শুধু ছাড় দিয়েছে হিন্দুদের এবং অন্যান্য ছোট ধর্মকে ছাড় দেওয়া হয়েছে, আপনি তার মধ্যে পড়ছেন। আমি প্রশ্ন করবো, আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন, আপনার হিয়ারিং এর ডেট পড়লো, আপনি হিয়ারিং এ গেলেন, হিয়ারিং কোথায় হয়েছিল? আমার হিয়ারিং হয়েছিল বারাসাত পোস্ট অফিসে। বারাসাত পোস্ট অফিস, হেড অফিসে, যেখানে ওই 4 তলায় যেখানে হয়। আর প্রশ্ন যখন হিয়ারিং করেছিল, আপনি কি কি ডকুমেন্টস দেখিয়েছিলেন? অ্যাকচুয়ালি প্রথমে আমি ডকুমেন্টস কি দেখিয়েছিলেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ওখানে যাওয়ার পর আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আপনি ভারতবর্ষে কবে এসছেন। আমি তাদেরকে পারফেক্ট ডেটটা বলে দিলাম, আমি এত তারিখে এই দেশে আমি এসেছি। তারপর আমাকে বললো যে আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করেছেন, আপনি সেই ডকুমেন্টস গুলো আমাদেরকে দেখান। তখন আমি যেহেতু আমার স্কুল সার্টিফিকেট সেটা এবং রেজিস্ট্রেশন কার্ড, আমাদের ঢাকা বোর্ড থেকে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, সেই রেজিস্ট্রেশন কার্ড আমি প্রমাণ হিসেবে দাখিল করেছিলাম, যেহেতু ওখানে ছবি লাগানো আছে। ছবি লাগানো থাকলে একটু ভালো, না থাকলেও হয়, কিন্তু ছবিটা লাগানো থাকলে একটু
ভেরিফাই করতে সুবিধা হয়, সুবিধা হয়। তখন আমি সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই আমি ওনাদেরকে শো করলাম। বাংলাদেশের মাধ্যমিক দিয়েছেন? হ্যাঁ, আমার লেখাপড়া ওইখানেই, তাহলে এবং আপনি ওদেশে লেখাপড়া এবং আমি উচ্চ মাধ্যমিক ওখান থেকে পাশ করেছি। ওখানে আমি ঢাকা নর্ডেন কলেজ থেকে 1991 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর আমি এখানে চলে এখানে এসেছি। এখানে 92 এসেছে। হ্যাঁ। মানে 91 পরে 92 এসেছে। 92 এসেছি। তাহলে এখন তখন একটা বাংলা- বাবরি মসজিদ নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তখন হ্যাঁ, অনেক হ্যাঁ। হিন্দুদের উপর একটু সমস্যা অত্যাচার হয়েছিল। হয়েছিল। তো সেই কারণেই আমার পার্সোনাল সিকিউরিটির জন্য আমি এখানে চলে তাহলে আসি। প্রশ্নটা হচ্ছে আপনি 91 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন, 92 এখানে 91 বছর পড়াশোনা করেছেন, হ্যাঁ। 92 এসেছেন এবং এখানে এসে বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছেন, চাকরি বাকরি কাজকর্ম করছেন, যেটাই করুন হুম। করছেন, ভগবানের আশীর্বাদে কাজ করছেন। প্রশ্ন হলো আপনার যে ইন্টারভিউ যে এই দুটো ডকুমেন্ট আর কি কি প্রশ্ন করেছিল? প্রশ্ন আর বিশেষ প্রশ্ন আমাকে তেমন কিছু করেনি, করেনি। যে আপনার কাগজগুলো সব অরিজিনাল আছে তো? হুম, আমি বললাম হ্যাঁ, আমার কাগজগুলো অরিজিনাল আছে। অরিজিনাল আছে। দেন আমি তারপর ছিল আইবির অফিসাররা ছিল, হ্যাঁ, ওরা আমার ডকুমেন্ট সব চেক করলো, ভেরিফাই করলো। বেশ। তারপর ওখানে পুলিশের কিছু লোক ছিলেন। পুলিশের লোক? হ্যাঁ, তো পুলিশের দোতলা লোক? তিনটে আমার থানার, জানা নেই তো না পুলিশের- থানার লোক ছিল, কোথায় ছিল? ও পাশের টেবিলেই ছিল বসা। আমার জানা নেই, আপনি বললেন, আমার কিন্তু জানা নেই। ছিল। আমি অনিল লোকের চ্যানেলের পক্ষ থেকে বলছি, আমি এটা জানতাম না যে ওখানে পুলিশের লোক থাকে। উনি ভেরিফিকেশনে গেছিলেন, উনি জানেন যে ওখানে পুলিশের লোক থাকে, উনি বলছেন, আমি শিওর নয় এটা, নিশ্চিত নয়, সেটা ওনারই। তো ওনারা ডিটেলস সমস্ত একটা সাদা কাগজে হ্যাঁ, আমাদের সব ডিটেলস নিয়ে নিলেন, এবং আমি যাদের রেফারেন্স নাম্বার দিয়েছি ওখানে, ফোন নাম্বার যাদের দিয়েছি, তাদের নাম্বারগুলো মানে সব- আইবি ভেরিফিকেশন একটা হয়েছে। আমার ছেলে মেয়ে কারা কারা আছে, তারা কি আচ্ছা। করছে, সমস্ত ডিটেলস আমার ফ্যামিলির তারা তখন সেখানে নিয়ে নেয়। নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমি ইন্টারভিউটা আমাদের হয়েছিল সম্ভবত 12 ডিসেম্বর আমার ওখানে হয় হিয়ারিং, হ্যাঁ, এবং আমি সার্টিফিকেটটা দেন 12 ডিসেম্বর, আপনি 21 মার্চে 21 মার্চে আমি সার্টিফিকেট সার্টিফিকেট পেয়ে গেছেন, মানে 2025 সালে পেয়েছেন। হ্যাঁ। তাহলে এখন সার্টিফিকেট পেয়ে গেলেন, আমি ভারতীয়ত্ব গ্রহণ করলেন, আপনার মিসেসে অ্যাপ্লাই করেছেন। তবে আইনে স্পষ্ট লেখা আছে, আপনি যেদিন থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই দিন থেকে অ্যাপ্লিকেশন আগে যা যা ডকুমেন্টস বা যা যা অধিকার আপনার ছিল সব যে সুরক্ষিত থাকবে এবং আগের মতো থাকবে, অর্থাৎ ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার মিসেস আজও হয়নি, অনেকে এরপরেই প্রশ্ন করবেন, মিসেস তো বাংলাদেশি, উনি ভারতীয় হচ্ছেন, মিসেস কেন হচ্ছেন না? তো হয়তো নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, অ্যাপ্লাই যেহেতু করেছি বহু এবং ডকুমেন্ট যেহেতু আমার ঠিক আছে। আমার চ্যানেলে বহু প্রশ্ন করে, এক একজনের ফ্যামিলি গুলো কেন নেই। ফ্যামিলি গুলো এই কারণেই হয় না, সিটিজেনশিপ সার্টিফিকেটটা ইন্ডিভিজুয়াল, যে অ্যাপ্লাই করবে তার হবে। তার ফ্যামিলি যদি ফ্যামিলি একজন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী বাংলাদেশি বা স্ত্রী ভারতীয় তো হতে পারে, অথবা দুজনেই বাংলাদেশি হতে পারে, একজন বেরিয়েছে তার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, সার্টিফিকেট করেছেন। আপনি নিশ্চয়ই যখন করেছেন চিন্তা ভাবনা করেছেন, সবকিছুর একটা কৃতজ্ঞতা স্বীকার থাকে। আপনারা নিশ্চয়ই শুনেছি আপনাকে কেউ হেল্প করেছিল, তারপরে আমার কাছেও পৌঁছেছিলেন। আমি চাইছি প্রথমে একটা কৃতজ্ঞতা স্বীকার করতে, কারা আপনার সাহায্য করেছিল। আমি আজকে আপনার মধ্যে নাম জানতে চাইছি, কারা সাহায্য করেছিল। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করব কেন্দ্রীয় সরকারকে, যেহেতু তারা এমন একটা আইন এনেছে আমাদের জন্য। যারা ওপার বাংলা থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এপার বাংলায় চলে এসছে, এবং অনেকদিন ধরে এই নাগরিকত্বের জন্য তারা ফাইট করে যাচ্ছে, তারা কোনো প্রপার ডকুমেন্টেশন পাচ্ছে না, কোনো একটা ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করলে সেখানে তাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। যার কারণে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাবো এই আইনটা প্রণয়ন করার জন্য। তারপরে যারা আমাদেরকে হেল্প করেছে, বিশেষ করে আমার এই দাদা, হ্যাঁ ঠিক আছে, উনি আমার আর দাদাও আর অন্য দাদাও করেছে, তাদের নাম বলুন, আমার নাম নয়। ডকুমেন্টেশন করার জন্য অন্য দাদা আমাকে করেছে, যথেষ্ট তাদের নাম করেছে। বলুন, আমার নয়। আরো বিশেষভাবে আমাকে সহায়তা করেছে আমাদের লিটন বিশ্বাস স্যার। হ্যাঁ, উনি আমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাই উনি টেক কেয়ার ভাবে নিজের হাতে করে দিয়েছেন, করেছেন। ধন্যবাদ। যার জন্য আমি সবাইকেই ধন্যবাদ। বহু লোক কৃতজ্ঞতা স্বীকার করে না, আপনি যে ওনার নাম বললেন বা আমার বলেছেন, ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বীকার করা বড় ইম্পর্টেন্ট, কারণ এটা নতুন আইন রয়েছে, বহু লোক ভয় থাকে, একজন কৃতজ্ঞতা স্বীকার করেন। খুব ভালো খবর যে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। আপনার বহু লোক, আপনি আমার চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন, আমার জানাই উত্তর বহু লোক সার্টিফিকেট পেয়েছে। আমি নিজে কজনের ফোনে শুনেছি, সার্টিফিকেট দেখেছি, আলোচনা করেছি এবং জানি যে অন্যের রেফারেন্স ওর বেরিয়েছে। বহু লোক প্রকাশ্যে আসছেন, একদম মুন্টি মেরে ভেতরে ঢুকে যাচ্ছে। তাদের জন্য কি বার্তা দেবেন? তারাই কিন্তু সমস্যায় ফেলছে। আমার কথা, আমি তো যতদিন আমি এখানে ন্যাশনালিটি পাইনি তখন তো আমি বাইরে ঘুরে বেরিয়েছি, তো এখন তো আমি ন্যাশনালিটির একটা সার্টিফিকেট পেয়ে গেছি, আমি আইনত এই দেশের নাগরিক, এবং এখানে পরিষ্কার লেখা আছে একজন ভারতীয় যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, এন্টাইটেল সব লেখা আছে। হ্যাঁ, সেই সুযোগ সুবিধাগুলো আমিও পাবো। তো দেন কেন আমি মুখ টুকে বসে দেবো? কেন আমি আমার পাশের লোকটাকে আমি হেল্প করবো না? এই যে আমি চাই আমার আশেপাশে যারা বাংলাদেশি আছে, সার্টিফিকেট পেয়েছে, হ্যাঁ,
যারা পেয়েছে তারা এগিয়ে আসুক এবং প্রকাশ্যে সবাইকে দেখা। উদ্বুদ্ধ করুক যে আপনারাও এটার জন্য অ্যাপ্লাই করুন। এটা আপনার অধিকার অ্যাপ্লাই করাটা। এই এই দাদা আজকে স্বীকার করলো, আমি এটা কৃতজ্ঞতা ওনার কাছে। বহু লোক সার্টিফিকেট পেয়েছে যারা চোরের মতো লুকিয়ে আছে সার্টিফিকেট পাওয়ার পরে। তো আগের ভিডিও বলেছি তাদের প্রতি আমার ঘৃণ্য রয়েছে। আপনারা আমার চ্যানেলে বা এখানে মুখ দেখাতে হবে এমন আমি বলিনি, আপনারা প্রকাশ্যে আসুন, লোককে জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানুক যে সার্টিফিকেট হচ্ছে, ভারত সরকার সার্টিফিকেট দিচ্ছে, হিন্দুদের সার্টিফিকেট দিচ্ছে এবং মানুষের উপকার হবে। এখন আমার প্রশ্ন, এই লোকগুলো লুকিয়ে রয়েছে বিভিন্ন মানুষ, এখন যে লোকগুলো পেয়ে গেছে না তারা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। কেমন যন্ত্রণা জানেন? মানে মানসিক দিক দিয়ে দেখাবো কি দেখাবো না, ভয় রয়েছে না, ও দেখাক আমি দেখাবো, এরকম একটা ভাবনাই রয়েছে। আমার কাছে বহু কন্টাক্ট এসছে। যাক, আমি একটা কথা বলি, দাদা আজকে আমি স্বীকার করেছে যে উনি সার্টিফিকেট দেখাচ্ছেন। আমি একটা কথা বলি, আমি সাধারণ লোক, আমি কোনো বিরাট লোক নই, আমি সাধারণভাবে আমার চ্যানেলটা তুলি। আপনারা সহযোগিতা করেছেন বলে আমার চ্যানেলটা বৃদ্ধি পেয়েছে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করছি। যদি কোনো মানুষের কোনো, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা কোনো সংগঠনের যদি কনসালটেশনের জন্য বা একটা ছোট সেমিনার করার জন্য, আলোচনার জন্য আমাকে ডাকেন, আমি যেটুকু জানি, বিদ্যালয়তে যেটুকু আছে, এই আইন সম্পর্কে নয়, এই আইনের অ্যাপ্লিকেশন সম্পর্কে। আমি আইনে জানি না কিছু, আমি কিছু জানি, আমি অ্যাপ্লিকেশনে জানি কোথায় পড়লে কি হতে পারে, একটু সামান্য কিছু জানি। আমি বিরাট পণ্ডিত লোক নই, মানুষের সার্টিফিকেট বেরোচ্ছে এটা কনফার্ম দিচ্ছি। এবং এই সংক্রান্ত যদি কোনো কেউ আলোচনা করতে চান আমার নাম্বারে ফোন করবেন, আপনি আপনাদের সহযোগিতা করে আসবো। অন্তত সপ্তাহে একটা দিন করে হলো করে আসবো। বিভিন্ন জায়গাতে ফোন করেন অবশ্য, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে যাই কখনো কখনো। যদি কেউ সচেতন করার জন্য নিজস্ব সেফটি জায়গায় কোনো সেমিনার টাইপের কিছু করেন, যদি আমাদের ডাকা হয়, আমি বা আমার সঙ্গে আরো যারা রয়েছে তারা নিশ্চয়ই যাবে, এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। আমার কাছে ফোন আসে বহু মানুষের যারা অ্যাপ্লিকেশন করেছে আজও সার্টিফিকেট পাচ্ছেন না। এটুকু বলে রাখি, যাদের প্রপার ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট পাবেন। যেমন এই দাদার উদাহরণ, উনি ডিসেম্বরে কমপ্লিট করেছেন, 4 মাস পরে পেয়েছেন। আর এখন কি হয়, এখন অ্যাপ্লিকেশনের সংখ্যা বেরিয়ে গেছে, প্রসিডিউরের সংখ্যা, প্রসিডিউরের সময় লাগছে, তার জন্য সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। 100% পাবে। এ প্রসঙ্গে বলে রাখি, কিছুদিন আগে প্রমথ রঞ্জন বিশ্বাস বাগদা যিনি পেয়েছেন, উনিও আমার পরিচিতি, ওনার সঙ্গে আমার সবসময় কথা হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন ওনার সম্পর্কে রটাচ্ছেন, কিছু রটনা নয়, উনি সুস্থ আছেন, ভালো আছেন, কোন রকম কেস কামারি হয়নি। ওনার সঙ্গে গতকাল রাত্রি পর্যন্ত আমার কথা হয়েছে, মানে আজকের তারিখে আমি করছি, আজকে হলো 14 সেপ্টেম্বর, মানে 13 সেপ্টেম্বর পর্যন্ত ওনার সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেকে ভালো আছেন। তা আপনাকে দাদা সর্বশেষ বলবো, আমি এই সচেতনতার জন্য আমার চ্যানেলে ছাড়ি, টুকিটাকি ছাড়ি, আমি বিরাট কোনো ব্যক্তিত্ব নই, আমার চ্যানেলের জন্য আপনি কি শুভকামনা করছেন? আমি চাই আপনি যেভাবে সবাইকে সহায়তা করছেন এই নাগরিকত্ব পাওয়ার জন্য, আমি চাই এরকম ভিডিও আপনি আরো প্রকাশ করুন, আরো সবাইকে জানানোর চেষ্টা করুন কিভাবে সবাই কিভাবে কি করবে না করবে। আপনার সাথে যোগাযোগ করলে তো আরো ভালো। আপনি পার্সোনালি একজন খুব ভালো মনের মানুষ এবং সবাইকে নিঃস্বার্থভাবে হেল্প করে যাচ্ছেন। হ্যাঁ, তাতে এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জিনিসটা জানতে পারে, সবাই যাতে বুঝতে পারে যে এটা করা আমার জরুরি। আমি লাস্ট একটা কথা বলে শেষ করবো, যদি কেউ সার্টিফিকেট পেয়ে থাকেন মনে হয় প্রকাশ্যে জানাবেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তার বাড়ি পৌঁছে যাবো, একটু কথা দিলাম, আমি তার বাড়ি পৌঁছে গিয়ে ছোট্ট ভিডিও করে নিয়ে আসবো, সোশ্যাল মিডিয়ায় জানাবো, যাতে মানুষ, এই হিন্দু মানুষগুলো উপকৃত হয়। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।